বলা। এই যে রমজান মাস চলছে, আমি রমজান মাসের আয়াত দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ। এই রমজান মানে কি? রমজান মাসই বলি বড় বরকতময় মাস, কিন্তু রমজান মানেটাই জানলাম না। রমজান মানে জ্বালিয়ে দেওয়া। আরে কি জ্বালাবে? রমজান মানে জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার মাস এটা। তো কি জ্বালাবে? তুমি তো এত ফল কিনে রেখেছো, তোমার ফল দেখে রোজা রাখলেও কি হবে? আর একটু ধৈর্য ধর, লালা ঝরছে, খালি আজানটা হতে দে। তো জ্বালাচ্ছ না ভিজাচ্ছ? লালা ঝরছে, জ্বালাও নয়, ভিজাচ্ছ। রমজান মাসে খরচা কম করতে বলেছে, আর মৌলভী সাহেবদের ফতোয়া আছে রমজান মাসে যত খরচা করবে বিনা হিসাব। কি সাংঘাতিক দলিল দে বাবা! এই জন্য বলি মওলা মানবে না মোল্লা মানবে? হ্যাঁ, 7 লাখ সাহাবি, সেই সাহাবিদের মধ্যে আমার নবী মাত্র 40 জন পেয়েছিল, বাকি সব নিজে নিজে মারামারি কাটাকাটি করে নতুন দিন বানিয়েছে। নতুন দিন। আজকে যে আমরা তারাবি পড়ছি, এটা তারাবি মোহাম্মদ মুস্তফা সাল্লামের তারাবি নয়, এটা হযরত উমরের তারাবি। কলমা পড়বো মোহাম্মদের, তারাবি পড়বো উমরের। কি সাংঘাতিক ব্যাপার! রোজার ইফতার করতে বলা হয়েছে রাত্রি পর্যন্ত যাও। রাত বলে কাকে? রাত মানে দিনকে যে ঢেকে দেয়, দিন দেখা যায় না, অন্ধকার, মানে একজনকে চেনা যায় না, ওটা রাত শুরু। আল্লাহ বলছে রাত্রি পর্যন্ত তোমরা রোজাটাকে পূর্ণ করো। আমরা রাত হতে দিই না, আমরা দিনের বেলায় ইফতার করি। এই দিনের বেলা যারা ইফতার করে, অর্থাৎ মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে যারা ইফতার করে, মানো না মানো তোমার কাজ। তার আযাবটা কি হবে আগে শুনিয়ে দিই। তাফসীরে দুররে মানসুর, তাফসীরে কুরতুবী মশহুর হাদিস থেকে মারফু হাদিস রওয়ায়াত আছে যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, দুজন ফেরেশতা এলো। দুজন ফেরেশতা এসে বলছে চলুন। কোথায়? না, যেখানে আল্লাহ হুকুম করেছে নিয়ে যাওয়ার, চলো। নিয়ে গেলেন একটা বিরাট একটা খাড়া ঢাল পাহাড়। উঠুন। বলে এই পাহাড়ে আমি উঠবো কি করে? তো খাড়া ঢাল। ঠিক আছে, নবী পাকের দুটো বাজু ধরে ফেরেশতারা পাহাড়ের উপরে উঠে নিয়ে গেল। পাহাড়ের উপরে যাচ্ছে, বিকট একটা আওয়াজ। নবী পাক বলছে থমকে, এই কিসের আওয়াজ এটা? বলছে আযাব হচ্ছে। আযাব? কি আযাব? চলুন দেখবেন। কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন উপর দিকে ঠ্যাং। আন্ডার প্যান্ট পরে যেও, আগে যারা ইফতার করে না আন্ডার প্যান্টটা পরে যাবে, উপর দিকে ঠ্যাং মানে তোমার লুঙ্গি থাকবে না, নেমে যাবে। হ্যাঁ, কি বলবো? অন্ধ, অন্ধ সমাজ। ধর্ম কোরআন থেকে নেবো না, আহলে বাইত থেকে নেবো, মোল্লাদের থেকে দেখা দেখি ধর্ম নিয়েছি। যাও 72 দল। উপর দিকে ঠ্যাং, নিচের দিকে মাথা, এই দুটো গাল ফাড়া হচ্ছে, চিৎকার। জিবরাইল, কিসের আযাব? আযাব, এই ধরনের আযাব কেন হচ্ছে? ফাটাফাট গাল ফাটছে, জুড়ে যাচ্ছে, আবার ফাটছে, জুড়ে যাচ্ছে, আবার ফাটছে। এই ধরনের আযাবটা কেন? বলে এরা ইফতারের আগে ইফতার করতো, রোজাদার ছিল। ওই রোজা রেখে তুমি মাগফিরাত কি নেবে? গজব নিচ্ছ। রোজা রেখে আযাব হচ্ছে। যে রোজা রাখেনি তার বরং মাপ পেয়ে যাবে, সে এত বড় আযাব পাবে না। সহ্য। রোজা রেখেও আযাব কেন? না, ইফতারের আগে ইফতার করতো। আচ্ছা আজ বলুন তো, মানে সময়ের পূর্বে এরা ইফতার করতো, এই জন্য আযাব। সময়ের পূর্বে। আচ্ছা সময়ের পূর্বে আজকে কোন ফেরকা আছে ইফতার করে? সময় বলে কাকে? ভাববেন না? সময়ের পূর্বে এরা ইফতার করতো। আজ তো সবাই মাগরিবের আজান হওয়ার পর ইফতার করে। এমন কোন ফেরকা আছে নাকি মাগরিবের আজানের আগে ইফতার করে? সব চুপচাপ কেন ভাই? কথা বলে না কেন? কোন ফেরকা দেখেছেন যে একটা ফেরকা আছে আজান হওয়ার আগে ইফতার করে? সময়ের পরে বলেনি, সময়ের পূর্বে। সময়ের পূর্বে এগুলো পড়ে যায় মৌলভী সাহেবরা, না পড়ে ভাবে, ভাবার পরে বলে কেউ তো বলেনি, আমি কি করে বলি? বাস না দেখে ভাঙতে চলে যায়। কেতাব পড়ে, জানে, কিন্তু বলেনি। ও বলে সবাই তো কি ভুল করছে? না, ওই যেটা করছে সবাই ওটাকে দেখি, এটা ছেড়ে দাও। কিন্তু আমরা ওই সবাইকে দেখি না, আমরা যেটা পাই সেটা তুলে ধরি। তুই মান না মান,
আমার কাছে নাই কোনো টান। সময়ের পূর্বে আজকে কোন ফেরকা ইফতার করে একটু বলবেন? সারা বিশ্বের মৌলানা মৌলবী আর ভণ্ড পীরদের আমি চ্যালেঞ্জ করছি, যারা যারা মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করে, এটাই হলো সময়ের পূর্বে ইফতার। অর্থাৎ মাগরিব দিন রাত নয়। সূরা হুদ, আকিমুস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফা, আকিমিস সালাতা তরাফাইন নাহার, নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, দিনের দুই কিনারায়। দিনের দুটো কিনারা কোনটা? দিনের দুটো প্রান্ত, দুটো কিনারা কোনটা? একটা শুরু একটা শেষ, দুটো নদী, একটা নদী না, দুটো পার থাকে, নদীর এ কিনারা নদীর ও কিনারা, তাই না? তো দিন একটা আছে, এটা তখন দিন চলছে, তাহলে একটা কিনারা শুরুতে আমরা পার করে এসেছি, সেটা হলো ফজর। ফজরটা দিন না রাত? কথা বলে না কেন? হ্যাঁ তো বলেন, ফজর দিন রাত নয়, কারণ অন্ধকার দূরীভূত। দিন যখন অন্ধকারকে ঢেকে দিয়ে অন্ধকার ঢেকে যায়, দিন আলো ছড়িয়ে যায়, ওখান থেকে শুরু হয় দিনের প্রান্ত ফজর, শুভে সাদেক। তাহলে বোঝা গেল অন্ধকার কেটে যাওয়ার পরে একে অপরকে চেনা যায়, ওটা হলো দিন। তাহলে ফজর যদি দিনের প্রান্ত হয়, দিনের শেষ প্রান্ত কোনটা? আসর না মাগরিব? কারণ শেষ প্রান্ত আসর যদি বলেন, তাহলে আসরের পরেও 1 ঘন্টা বেলা থাকে, শেষ প্রান্ত নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, আমি ছখানা তাফসীর থেকেও দেখলাম যে দিনের শেষ প্রান্ত, তারা বলেছেন যে দিনের শেষ প্রান্ত দুটো, সেই দুটো শেষ প্রান্ত হলো ফজর এবং মাগরিব। এই মাগরিব দুটো শেষ প্রান্তের জন্য এই আয়াতটা এসেছে। তাহলে পরিষ্কার কোরআন বলছে দিনের দুটো প্রান্তে তোমরা নামাজ কায়েম করো। একটি হলো ফজর প্রান্ত শুরু, আর একটি হলো যেমন সূর্য উদয় হওয়ার পূর্বে ফজর প্রান্ত, আবার সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিব, মানে মাগরিব প্রান্ত। তাহলে মাগরিব মানে সূর্য গুরুব, ফজর মানে সূর্য শুরু। সূর্য শুরু হওয়ার আগে দিন, সূর্য ডুবে যাওয়ার পরেও দিন। অর্থাৎ সূর্য থাকবে না, দিন শুরু, সূর্য থাকবে না, দিন শেষ। তাহলে মাগরিব দিনের প্রান্ত। অর্থাৎ মাগরিবের যে সূর্য ডুবলো, সেই লালিমা গুধুলি ভাবটা কেটে যাওয়ার পরে শাফাক কোরআন পাকে বলা হয়েছে। এই শাফাকটা কেটে যাওয়ার পরে যে একটা অন্ধকার ছন্ন আসে, নবী পাক কি বলছেন? যে সূর্য ডুববে। হাদিসটাকে ঘুরিয়ে করেছে জালি হাদিস বলারা। ফাজলামির একটা সীমা আছে। হাদিস পাকে বলা হয়েছে কিরকম, কথাটা দেখেন কেমন লিখেছে। হ্যাঁ, উজবুক থেকে উজবুক এসছে না, এই জন্য কোরআনকে আমরা রেখে হাদিস মানি। যদি হাদিস কোরআনকে টক্কর দেয়, ছুড়ে ফেলে দিই। কারণ নবী পাকের যদি হাদিস হয়, কোন দিন নবী পাক আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? তাহলে যে হাদিসটা কোরআনের বিরুদ্ধে গেছে, ওটা নবী পাক বলেন না, বানানো হয়েছে তার নামে, তার নামে বানানো হয়েছে। কিরম হাদিসটা এসছে? বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ থেকে। হিম্মত নাই আজকে এই ধরনের কথা বলার। আজকে কেন মোল্লা মৌলবীরা বলে না? হ্যাঁ, হারাম ঘরের দল, দল ঘরের দল কেন বলছো না? হক কথা আছে কোরআন কিতাবে, কেন মানুষকে তুমি নিজেও গোমরাহ হচ্ছ, অপরকে গুমরাহ করছো? চায় প্রাণ চলা যায় তো বচন না যায়। মানুষ মানুক না মানুক, আমার কথা পৌঁছে দেওয়া দরকার। আল্লাহকে বলবো আমি পৌঁছে দিয়েছি, কে মানেনি এবার দেখে নেন আপনি, যে আমি পেয়েছি, পৌঁছে দিয়েছি। কি বলছেন? ওদিক থেকে রাত আসবে। কোন দিক থেকে? পূর্ব দিকে। পূর্ব দিক থেকে রাত আসবে, পশ্চিম দিক থেকে দিন চলে যাবে। যখন সূর্য গুরুব মানে ডুবে যাবে, তখন তোরা ইফতার করো। হাদিসটা কেমন হলো না? মানুষকে কি ভেড়া বানানো হচ্ছে নাকি? আচ্ছা ভাই, বুঝতে পারলেন না বুঝি? আগে সূর্য ডোবে না আগে রাত আসে? কথা বলে না কেন? কিন্তু আগে বলেছে রাত ওদিক থেকে আসবে, দিন এদিক থেকে চলে যাবে, তারপর সূর্য গুরুব হবে মানে ডুবে যাবে, ইফতার করো। রাত আগে আসে না সূর্য আগে ডুবে? এই মানুষকে ভেড়া বানানো হচ্ছে না হাদিস দিয়ে? বুখারী দেখুন, মুসলিম দেখুন, তিরমিজি দেখুন, আবু দাউদ দেখুন, মুয়াত্তা ইমাম মালিক দেখুন। এই সব 250 বছর নবী পাকের ইন্তেকালের 250 বছর পরে হাদিস এসছে। এই হাদিসগুলো পড়ে মোল্লারা গুমরাহ করছে। তাহলে 250 বছর আগে যে এই হাদিসগুলো ছিল না, তাহলে ওরা কি গুমরাহ ছিল না হেদায়েত ছিল? তো মানতো তো কোরআন,
কোরআন নবী শুরু, নবী থেকে কোরআন। হাদিস এসছে নবী পাকের পর্দা নামার ইন্তেকাল হওয়ার 250 বছর পরে। আর ইন্ডিয়াতে তো অনেক পরে এসছে। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক পরে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির উনি ইন্ডিয়াতে বোখারিটাকে পেশাদ দিয়ে ছড়িয়ে দিয়েছে। এই বোখারি করে দিয়েছে বোখার। কোরআনকে পেছনে, বোখারি আগে। মানুষের বানানো কিতাব এটা আগে, আর আল্লাহর নাজিল করা আল্লাহর বানানো কিতাব পেছনে। কোরআন পড়বে তারাবিতে, কোরআন পড়বে বাম্মার নামে, কোরআন পড়বে নামাজে, ওয়াজের বেলায় কাহিনী, ওয়াজের বেলায় হাদিস। আবে কোরআন নিয়ে ওয়াজ কর, কোরআন নিয়ে ওয়াজ কর। কোরআন দিয়েছে আল্লাহ, কোরআন হলো আল্লাহর বিধান, কোরআন মোতাবেক চলবো। সব জায়গায় ফুক ফাক কোরআন, আর ওয়াজের বেলায় কাহিনী, কাহানিবাজ মৌলবী, সারা জীবন কাহিনী চলবে না। এটা ইন্টারনেট জামানা, গুগল জামানা। এখানে কথা বলবো সারা ওয়ার্ল্ড পৌঁছে যাবে, অতএব বেশি লাগবে না। আল্লাহ পথে যারা দাওয়াত দেবে সঠিক রাস্তায়, তাদের মতো যদি একটা আল্লাহ বান্দা তৈরি করে দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি মোল্লার মুখে মারবে। হচ্ছে না, হয়নি? আমি তো চ্যালেঞ্জ করছি আরব থেকে নিয়ে সারা বিশ্বের, যদি আমার টপিকের শামসুল আউলিয়া চ্যানেলটা যারা যারা শুনছে, আমার চ্যালেঞ্জ করা আছে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, থাকলে এফআইআর কর, কেস কর যে ধর্মবিরোধী। আমি যে কোথায় যাচ্ছিলাম, এখন এই হাদিসটা কি বলছে যে রাত পূর্ব দিক থেকে আসবে, পশ্চিম দিকে দিন যাবে, সূর্য ডুববে। সূর্য আগে ডুববে না রাত আগে? সূর্য আগে ডুববে, দিন যাবে, রাত আসবে। এটাই তো কথা না? সূর্য ডুববে, দিন যাবে, রাত আসবে। আর হাদিস কেমন বলছে? রাত আসবে, দিন যাবে, সূর্য ডুববে। 3 নম্বরে সূর্য ডুববে। কি ভেড়া বানানো হচ্ছে হাদিস দিয়ে মানুষকে। আমি এই হাদিসে যদি একটাই ইদিক উদিক করে বলি, চ্যালেঞ্জ থাকলো আলেমদেরকে ভুল ধরিয়ে দেন। জি, এই হাদিসের উপরে আজকে চলছে। তো এই রকম হাদিস মেনে যারা রোজা খুলছে, মানে কি মাগরিবের আজান, সূর্য ডোবার পরে আজান, তাহলে এটা কি হলো? দিনের প্রান্ত। আল্লাহ বলছে কি? আকিমুস সালাতা তরফাইন নাহার, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো দিনের 2 প্রান্তে। অতএব সকাল ভোরটা হলো দিনের প্রথম প্রান্ত, মাগরিব হলো দিনের শেষ প্রান্ত। তাহলে মাগরিবের পরে যারা ইফতার করছে তারা দিনের বেলায় ইফতার করছে। আর কোরআন বলছে আতিম্মুস সিয়ামিল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত্রি পর্যন্ত। তাহলে মাগরিব যাবে, নামাজ পড়বে, অন্ধকার হবে, রাত শুরু, ইফতার করবে। কতক্ষণ পরে হয় বাবু? কতক্ষণ পরে হয়? মানা না মানা আপনার কাজ। হ্যাঁ, আল্লাহু আকবার। এত জলজান্ত দলিল আছে। তাহলে এবার বলো, যারা কোরআনের আয়াত জানার পরও কোরআনের আয়াত মোতাবেক আমল করছে না, আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ গো, আপনি কোরআন দিয়েছেন, আমার এই কম কোরআনকে পেছনে রেখে অবজ্ঞা করেছিল, ফয়সালা আপনি করুন। নবী বিরোধিতা করবে মোল্লাদের বিরুদ্ধে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, আমার নবী বিরুদ্ধাচরণ করবে। আরে নবীর উম্মত, হে আল্লাহ, আমি যেটা দিন এরা সেটা করেছে, আর যেটা দিয়েছি সেটা ছেড়েছে। আফসোস। তো নবী পাক যখন বলছে আজাব, বলে সময়ের পূর্বে ইফতার করত। আজকে একটা ফেরকা দেখান যে মগরিবটাই যদি ইফতারের সময় আজানের পর, তাহলে মগরিবের আজানের আগে কোন ফেরকা ইফতার করছে দেখান। নো, পারবেন না। যেই ফেরকা হোক, সবাই আজানের পরে ইফতার করে, আর ওই ইফতার করাটাই হলো সব সময়ের পূর্বে ইফতারকারী। ওই ইফতারকারীকে উপর দিকে ঠাক। হাই, তোমার বড় বড় জুব্বা কোন দিকে যাবে রে? নিচের দিকে নেমে যাবে। হ্যাঁ, উপর দিকে ঠ্যাং, নিচের দিকে মাথা, গালপালা ফেলে দেবে। কি রাত্রি পর্যন্ত রোজা নিয়ে যেতে বলেছি, তুমি রাত্রে না নিয়ে গিয়ে দিনের শেষ প্রান্তে দিনের বেলায় রোজা ইফতার করলে, আজাব খাও। হায় রোজাদার, এবারে কি করবেন? রোজা রেখেও কি উপর দিকে ঠ্যাং তুলবেন নাকি? করেন।